এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, আখবিরনি বিআমাল আতাশাব্বাসু বিহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি। কয় কি আমল? ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া। হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। কয় সহজ সরল মানুষ থাকে না অনেক, তো অনেক সহজ সরল সাহাবা কয় হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না, তো কি করবো কও না, হুজুর একটা আমল শিখিয়ে দেন আমারে। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায়। জিহ্বা যদি সজীব থাকে, জিহ্বা যদি তাজা থাকে, জিহ্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে, আশা করা যায় মরণের পর নাজাত পেয়ে যাবা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন। আর সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে 3টা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো? 1 নাম্বার 20 তালা বাড়ি। তো এই সম্পদ না এটা? আরে কি বলেন, সম্পদ না? ইবনে মাজা কিতাবের নাম, 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে, যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিছে। এখন সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন। রাগ হয়ে একটু চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি। নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সুযোগ বুঝা নবীজিকে বললেন, হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব, যদি একটু বলতেন। নবীজি বলছেন, ও আচ্ছা আচ্ছা, মানে এখন রাগ ঠান্ডা আছে। আল্লাহ নবী বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা। 1 নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। 1 গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। 1 লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 1 ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে।